বাইসাইকেল থিপ ইতালিয়ান একটা চলচ্চিত্র। এই চলচ্চিত্র মুক্তি পায় ইতালিতে ১৯৪৮ সালে। পরবর্তীতে ১৯৪৯ সালে এটা যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এবং তারপর থেকে সারা পৃথিবীতে সবচেয়ে সেরা বা শীর্ষ উল্লেখযোগ্য শীর্ষ চলচ্চিত্র হিসেবে এটা সমাদৃত বলা হয়। ভিত্তিরিও ডিসিকার এই সিনেমাটি এত জনপ্রিয় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক কর্মশালাতে অবশ্যই এটা পাঠ্য হয়। এই সিনেমাটা আমি খুব আগে যে দেখেছি তা না। ক্লাসিক সিনেমা দেখার চর্চা শুরু হয় আমার অনেক পরে। আমি আ এটা দেখতে পাই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই আছেন কাওনাইন স্বরূপ। আমি তার সঙ্গে থাকতাম কাঁঠাল বাগানে। সেখানে তার সঙ্গে আরো এক ভাই ছিলেন, তার নাম ডক্টর রেজা আরিফ। তিনি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বের শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন। তিনি নিয়মিত বাসায় সিনেমা দেখতেন এবং কি কখনো রেজা ভাইয়ের সাথে আমি থাকতাম। তো তিনি প্রথম আমাকে বিশ্ব চলচ্চিত্রের যে ক্লাসিক যেগুলো আছে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেন এবং ভিত্তির ডিসিকার নাম আমি তার মুখে প্রথম শুনি। এটা সম্ভবত ২০০৫-৬ সালের দিকে বা ৬ সালের দিকে, ৫ বা ৬ সেই সময় আমি ক্লাসিক সিনেমা দেখা শুরু করি। ভিত্তির ডিসিকার এই বাইসাইকেল থিপ দেখার পর এত মুগ্ধ হই যে তার সানফ্লাওয়ার সিনেমাটা দেখা আরো মুগ্ধ হই। পরবর্তীতে এই রেজা ভাইকে ধরেই আমি হিচককের সিনেমা বা মাজিদের সিনেমা অথবা আমাদের অঞ্চলে যত ক্লাসিক চলচ্চিত্র আছে কিংবা বাংলা যে ক্লাসিক অথবা ভারতের যত ক্লাসিক কিংবা পৃথিবীর বিভিন্ন দেশের ল্যাটিনের যত ক্লাসিক আছে এইগুলো আমি দেখা শুরু করি। তো বাইসাইকেল থিপ সিনেমাটা এমনি যে শীর্ষে একদম তা তো না। এর নানা রকম কারণ আছে। কেন আমাদের শৈশবের সাথে এটা সম্পৃক্ত এটা আমি টের পেলাম সিনেমাটা দেখার সময়। আমার মনে পড়ে আমিও বাইসাইকেল আ চড়েই আ আমার আ দূর-দূরান্তে ক্লাসে যেতে হতো, পড়তে যেতে হতো। পরবর্তীতে সাইকেল নিয়ে অনেক রকম স্মৃতি আছে। তো সাইকেল আ কেন্দ্রিক এই যে বাইসাইকেল থিফ সিনেমাটা এটা খুবই বেদনার একটা গল্প, খুবই ট্র্যাজেডি। এই সিনেমাতে আ আমি দেখার পর কেন আমাকে আঁকড়ে ধরেছিল। ছোটবেলায় যখন সবাই চায়না ফোনিক্স মানে ফিনিক্স উচ্চারণ তো ফিনিক্স, আমাদের গ্রামাঞ্চলে মফস্বলে চায়না ফোনিক্স নামেই বলে। সেই সাইকেলটা যখন বন্ধুদের সকলেই কিনে ফেলে, তখন আসলে আমাদের মধ্যবিত্ত বা আ শহুরে ভাষায় নিম্ন মধ্যবিত্ত বলা চলে। আমাদের টানাপোড়েনের জীবন সেই সময়ে সাইকেল কেনার মতো কোনো টাকা-পয়সা ছিল না। কারণ আ আমরা ২ ভাই। আমার ছোট ভাই যে আ ওকে একটা বাইসাইকেল কিনে দেওয়া হয় চায়না ফোনিক্স। তো আমাকে আ মানে বলা হয় যে আমি একটা ভাঙা একটা হিরো সাইকেল সেটা দেওয়া হয়। আ খুবই কম দামি। সেই হিরো সাইকেল ভাঙা সাইকেল নিয়ে আমি বিভিন্ন জায়গায় ক্লাস করতে যেতাম বা অন্যান্য কাজ সারতাম। তো আমার খুব শখ ছিল যে আমি একটা সাইকেল কিনবো মানে এরকম একটা বাইসাইকেল কিনবো যে সাইকেলটা ফোনিক্স সাইকেল ঝন করে ওঠে। মানে ঝনঝন করে ওঠে। কি দারুণ সেই সাইকেলটা। সেই সময় সেটার দাম আ ৳৫,২০০ বা ৳৫,৩০০ ছিল সেই সময়। এটা আমি বলছি ৯০ দশকের কথা। তো আ আমার তো কেনার সামর্থ্য নাই। তখন আমার আম্মা উম আ একটা তার আ স্বর্ণের চেইন বিক্রি করে আমাকে আ সাইকেল কিনে দেন। এই স্মৃতিটা আমি ভুলতে পারি না। মানে আ আমার আমি তো আর তখন বাইসাইকেল থিপ সিনেমাটা দেখি নাই। তো এই স্মৃতিটা উস্কে দেয় আমাকে আমি যখন আ রেজা ভাই এবং কাওনান শুরু ভাইয়ের বাসায় এই সিনেমাটা দেখলাম 'বাইসাইকেল থিপ'। আ মানে তখন আমার মনে হয় যে ভিত্তির ডিসিকা কত দূরের একজন নির্মাতা। তিনি কিভাবে আমাদের সবার হৃদয়ে ঢুকে গেলেন। এই সিনেমাটার স্টোরিটা এরকম যে আ মানে অ্যা তাদের যুদ্ধ পরবর্তী সময়, সেই সময়ে খুবই অভাব, মানুষের কাজ দরকার, একদম কর্মহীন হয়ে আছে। তখন আ একটা লোক আ মানে কাজের সন্ধানে যাওয়ার পর দেখল যে পোস্টার লাগিয়ে টাকা উপার্জন করা যায়। তো পোস্টার লাগানোর জন্য দরকার হচ্ছে সাইকেল এবং মই। তো সাইকেল কেনার মতো টাকা তার ছিল না। তখন তার আ স্ত্রী ঘরের বিভিন্ন জরুরি জিনিসপত্র সেগুলো বিক্রি করে তারপর টাকাটা তার হাতে তুলে দেয়।
এবং সেই সব বিক্রি করে একটা সাইকেল কেনে। এবং সাইকেল সেই যে দৃশ্যটা যখন কিনে, তার একটা ছোট ছেলে থাকে, যে ছেলেটা এবং তার বাবাকে নিয়েই মূলত গল্পটা। তো সেই ছেলেটাকে সাইকেলের সামনে নিয়ে কি দারুণ গতিতে এগিয়ে যায়, একটার পর একটা কাজ করে, পোস্টার লাগায়। তো একদিন পোস্টার লাগাতে গিয়ে মইয়ের উপর উঠে লোকটা পোস্টার লাগাতে গিয়ে মই থেকে নামতে গিয়ে দেখা গেল যে তার সাইকেলটা একটা চোর নিয়ে একদম দৌড়ে চলে যাচ্ছে। তারপর তার পিছে পিছে তার দৌড় শুরু হয় এবং সেই থানায় যায়, পুলিশের কাছে যায়, নানান জনের কাছে যায় এবং ছোট ছেলেটাকে সঙ্গে করে নিয়ে হাঁটতে থাকে, ঘুরতে থাকে, শহর জুড়ে সাইকেলটা খুঁজতে থাকে এবং এই সাইকেল চোর এবং সাইকেল খুঁজতে থাকে, পায় না, পায় না। কি মানে এক জার্নি এটা, কি মর্মস্পর্শী। পরবর্তীতে শেষ পর্যন্ত মানে সাইকেলটা না পেয়ে যখন ভগ্ন মনোরথে ফিরে আসছে, সেই অলিগলিতে হাঁটছে, হাঁটছে, ছেলেটা আর তার বাবা, মানে বাবা তার সন্তান, ছোট সন্তানটাকে এক জায়গায় রেখে দাঁড় করিয়ে রেখে সে তাকায়, এভাবে তাকিয়ে দেখে যে আহ, একটা দেয়ালের সাথে একটা সাইকেল। তারও মনে হয় যে তার তার সাইকেলটা তো একজন চোরে নিয়েছে, সেও সাইকেলটা চুরি করবে। তো সে সাইকেলটা ফাঁকা দেখে, মালিককে না দেখে সে সাইকেলে জাস্ট ওঠে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একজন বের হয়, সাইকেলের মালিক বের হয় আর বলে যে আমার সাইকেলটা চোরে নিয়ে যাচ্ছে। লোকজন তাকে ধাওয়া করে এবং তাকে ধরে ফেলে এবং তাকে তার সন্তানের সামনে মারধর করা হয়। তার সন্তানের সামনে যখন তাকে মারধর করা হয়, তার বাবাকে, যে কি যে বেদনার সেই দৃশ্য, এই দৃশ্যগুলো তো আমাদের আহ, জীবনেও আমরা দেখেছি নানান রকম জায়গায়, আমাদের দেশে, আমাদের আশেপাশে এই ঘটনাগুলো দেখেছি যে সন্তানের সামনে তার বাবাকে অপমান করা, সন্তানের সামনে বাবাকে অপমান করা, বা সন্তানের সামনে মাকে অপমান করা, বা সন্তানের সামনে সামনে শ্রদ্ধার কোনো মানুষকে অপমান করা, এই যে বেদনার যে জায়গাটা, এটা আমরা দেখলাম বাইসাইকেল থিফ সিনেমাতে। এবং পরবর্তীতে তাকে মাফ করে দেওয়া হয় এবং বলে যে তার জেল হবে, জেল হবে। পরে তাকে মাফ করে দেওয়া হয় এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাইতে বলা হয়। তারপর ভীষণ মন খারাপ করে ভেঙে পড়ে আর কি লোকটা, আহ, ছেলেটার হাত শক্ত করে ধরে। ছেলেটা তার বাবাকে হাঁটতে হাঁটতে সান্ত্বনা দেয়, এক পর্যায়ে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। সিনেমাটা আসলে আমাদের সারা পৃথিবীর টানাপোড়েনের জীবনযাপন করা মানুষের গল্প। এই সিনেমাটা এমনি এমনি পৃথিবীর শ্রেষ্ঠতম চলচ্চিত্রের একটি হয়ে আছে এরকম না। এটা সব ভাষার, সব দেশের, সব জাতির আহ, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করে। যারা এখন এই ক্লাসিক সিনেমাটা দেখেন নাই, অনেকেই দেখে ফেলেছেন, আবার অনেকেই সিনেমাটা দেখেন নাই। সিনেমাটা দেখবেন। সিনেমাতে বাবা আর ছেলের কি অসামান্য সেই এক জার্নি। সিনেমাটা দেখবেন, আপনাকে নাড়িয়ে দেবে। সুস্থ সিনেমা দেখার ভীষণ দরকার। সবার প্রতি শুভকামনা। আবারও নতুন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।